ভাবে জামাত শুধু গরিবের ছেলেমেয়েরা করে এবং এদের সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে সব গরিবের ছেলেমেয়েরা, এবং জামাতের বড় নেতাদের ছেলেমেয়েরা সংগঠন কিংবা রাজনীতি যেটাই বলেন সেটা তারা করেন না। এই অভিযোগের প্রেক্ষিতে কি বলবেন আসলে? না দেখেন, আদর্শকে আপনি কখনো বংশানুক্রমিক একটি ধারা হিসেবে দেখতে পারবেন না, এটাই সত্যি কথা। যে নেতাটি বাম আন্দোলন করছেন তার সন্তান কি নেসেসারিলি বাম আন্দোলনে যান? না, বরং জামাতের যে ব্যাপারটা এখানে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হয়, তো এখানে নেতার ছেলে নেতা হবে কিংবা কেউ একটা পদের জন্য, ভালো কথা, এখানে একটা কথা বলে রাখি যে এই ইন্টারনাল ভোট গুলাতে কিন্তু কোনো ক্যান্ডিডেট থাকে না, যে কেউ যে কাউকে ভোট দিতে পারে। হ্যাঁ, যে বিদায়ী পরামর্শ সেন্টারটা থাকে, পরামর্শ সভাটা থাকে বা সুরা যেটাকে বলা হয়, সেটা পরবর্তী প্রধান হিসেবে একটা প্যানেল নির্বাচন করে দিয়ে যান যে এই তিনজনের মধ্যে কেউ চাইলে ভোট দিতে পারবে অথবা যে কাউকে ভোট দিতে পারবে। তো এখানে আসলে পরিবারের সদস্য হিসেবে কারোর দাঁড়ানোর সুযোগ নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আসলে প্রত্যেকেই তার ফ্যামিলি নিয়ে চিন্তা করেন, চেষ্টা করেন যে তার ফ্যামিলির ছেলেমেয়েরা যেন নামাজি হয়, তার স্ত্রী যেন নামাজি হয়। আবার একজন মহিলা যিনি জামাতের মহিলা বিভাগের সাথে কাজ করছেন, তিনি চান তার হাজবেন্ড যেন নামাজি হয়, আল্লাহর কথা শোনেন এবং পড়াশোনার যে কাজগুলো আছে সেগুলো করেন। কখনোই টার্গেট থাকে না বা এটা ক্যারিয়ার না যে একজন নেতা হবে। তো যার কারণে আপনি এটাও দেখবেন যে অনেক নেতাদের অনেক ছেলে মেয়ে হয়তো পড়ালেখা করেছেন, অনেক নেতাদের অনেক ছেলে মেয়ে হয়তো পড়ালেখা সংগঠনে আসেন নাই। তবে আমি আপনাকে একটা কথা বলবো, যে একটু আগে বলছিলাম না যে আপনি অধ্যাপক গোলাম আজমের একজন ছেলে, তিনি কিছুদিন আগে লিখেছিলেন, তাই না, যে মানে এটা খুব নির্মম, উনি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছেন, ওনাকে তার পরিচয় জানতে পেরে তার সাথে প্রচন্ড দুর্ব্যবহার করা হয় এবং তিনি ট্রমাটাইজড হয়ে যান। এরপরে তিনি আর দেশে পড়ালেখা কন্টিনিউ করতে পারেন নাই। এখন আপনি আমাকে বলেন যে আপনি এই ভদ্রলোককে গিয়ে বলতে পারবেন যে আপনি হচ্ছেন এলিট জামাত, জন্য আপনাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তো কর্মীদের ছেলে মেয়েরা থেকে গেছে? বিষয়টা কিন্তু আসলে এটা না। তারা অনেক চেষ্টা করেছেন কিন্তু তাদের পক্ষে দেশে পড়ালেখা করা সম্ভব হয় নাই। আপনি দেখেন মাওলানা সাঈদীর ছেলেরা দেশে পড়ালেখা করেছেন, দেশেই মাদ্রাসায় পড়ালেখা করেছেন। মীর কাসেম আলী সাহেবের ছেলেরা দেশেই, ছেলেমেয়েরা দেশে পড়ালেখা করেছেন। একটা পর্যায়ে হয়তো উচ্চশিক্ষার জন্য বাইরে গেছেন, কেউ কেউ লেখাপড়া শেষ করে চলেও এসেছেন। তো আমি বলবো যে যারা এই গবেষণাটা করেন তাদেরকে আমি বলবো যে আমার একটা পুরোপুরি স্ট্যাটিস্টিক্স দরকার, এটা একটু করবেন প্লিজ। আমার মনে হয় যে অভিযোগ করছেন তিনি নিজেই সারপ্রাইজড হয়ে যাবেন। হ্যাঁ, যে কয়জন ছেলে মেয়ে এবং কয়জন আগে দেশে পড়ালেখা করেছে কিনা এবং এর পরে বাইরে গেছে কিনা এবং দেশে ফেরত এসেছে কিনা, আমি নিজেও আগ্রহী সেটা দেখতে এবং আমি দেখাতেও আগ্রহী, কারণ আমি যাদেরকে দেখি আমার কাউকে দেখেই এটা মনে হয় না আসলে।